বীর সৈনিক নেতাজি সুভাষচন্দ্র বোস, যাকে আমরা স্মরণ করব আগামী 23 তারিখ। এটা বাঙালি জাতির পক্ষে একটা অস্মিতা, বাঙালি জাতির গর্ব। আজকে এই গর্বের দিনে স্বামী বিবেকানন্দকে, তার বীর সন্ন্যাসী ইমেজকে আমরা অনুসরণ করে এখানকার স্থানীয় ব্যাকড্রপ রেস্কিউ টিম, মানে যদি জঙ্গলে বাঘ পাড়ার ভিতরে বা কোস্টালে চলে আসে, তাদেরকে ধরে নিয়ে বা তাদেরকে প্রতিহত করে বন্দি করে আবার তাদের সংগ্রহে উদ্ধার করে তাদের নিজের জায়গায় ফিরিয়ে দেয়া বা বনদপ্তরে ফিরিয়ে দেয়া, এই সাহসী কাজটাই তারা করে থাকে। গত বছরও এই বীর স্বেচ্ছাসেবকদের হাতে আমাদের সংস্থা গোপাল কর্মকার মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি তরফ থেকে শীত বস্ত্র তুলে দেওয়া হয়েছিল। এবারও এই আয়োজনে আহ্বান পেয়ে আমন্ত্রিত হয়ে ওনাদের হাতে কিছু তুলে দিয়ে এবং ওদের কিছু সম্মাননাপত্র তুলে দিতে দেবার জন্য এখানে এসেছি। এবং এই যে সম্মাননা অনুষ্ঠানে আমন্ত্রিত হতে পারার জন্য প্রবীরবাবু এবং অশেষ অশেষ ধন্যবাদ। বাবুল হাসান মণ্ডল তার ঐকান্তিক প্রচেষ্টা এবং আমার সাথে রীতিমতন এ নিয়ে কথাবার্তা হওয়াতে আজকে এখানে আসতে পেরেছি। তার জন্য সমস্ত সংগঠক এবং সমর্থকদের আমার তরফ থেকে বিশেষ অশেষ ধন্যবাদ জানাই। জাতীয় যুব দিবসে সুন্দরবনের টাইগার রেস্কিউ টিমকে সংবর্ধনা ও শীতবস্ত্র প্রদান। জাতীয় যুব দিবস তথা স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে বাঘ মানুষ সংঘাত রোধে নিরলসভাবে কাজ করা টাইগার রেস্কিউ টিমের সদস্যদের সংবর্ধনা জানানো হলো। কুলতলি এলাকার প্রায় 50 জন টাইগার রেস্কিউ টিম সদস্যের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা সার্টিফিকেট ও শীতবস্ত্র। সুদূর কলকাতা থেকে অমল কর্মকারের পিতা গোপাল কর্মকার মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির তত্ত্বাবধানে এই কর্মসূচির আয়োজন করা হয়। অমল কর্মকার তার পরিবার, বোন কণা সাহা, ভাগ্নে ও বন্ধুদের সঙ্গে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এসে এই মানবিক উদ্যোগে অংশ নেন। ভুবনেশ্বরী সাদিকা ইউথ গ্রুপের পক্ষ থেকেও উপহার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে কুলতলির টাইগার রেস্কিউ টিমের গ্রুপ লিডার ওসমান মোল্লা, কালীপদ মাইতি ও লিয়াকত মোল্লাকে বিশেষভাবে শুভেচ্ছা জানানো হয়। শীতের সময় জঙ্গল থেকে বাঘ লোকালয়ে চলে এলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের জীবন বাজি রেখে কাজ করেন এই টিমের সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত কুলতলি বিট অফিসের আধিকারিকরা ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা এই সাহসী কর্মীদের ভূয়সী প্রশংসা করেন। ওসমান মোল্লা জানান, গত 22 বছরে তিনি 42টি বাঘ উদ্ধারের সঙ্গে যুক্ত থেকেছেন এবং সরকারিভাবে ন্যূনতম বেতনের দাবি জানান। আয়োজকদের বক্তব্য, সমাজের জন্য কাজ করা মানুষদের পাশে থাকাই তাদের লক্ষ্য। লোকালয়ে যখন বাঘটা আসে, যখন আমাদের ফরেস্টার ডিপার্টমেন্টে যখন ডাকে আমরা এরকম টাইমে যাই, গিয়ে যখন দেখি বাঘটা জালের ভিতরে নেই, লোকালয়ে ঢুকে গেছে, ঢাকার জন্য তাকে স্কুটিতে আমরা কাজ করতে গিয়ে ওকে যখন লোকালয় থেকে ঢুকে যায়, যখন ওকে ফেরত দেওয়ার জন্য আমরা লোকালয় থেকে ওপারে ফেরত দেবো ওকে নদীতে, ও তখন কী করেছে, লোকালয়ে ঢুকে গেছিলো, ঢুকে যাওয়ার জন্য ওকে ভিজিলেট করে ঘুরিয়ে নিয়ে আসার জন্যে ও এক জায়গায় বসে যায়। সেই বাঘটা একজন গাছে উঠে গেছিল, গাছে উঠার জন্য ওই লোকটাকে লাভাতে গিয়ে আমাকে বাঘে আক্রমণ করে লাম মেরে এসে পড়ে। আপনার নাম? আমার নাম গণেশ সামর। চলতে হয় তো, কেমন আপনাদের অনুভূতি কেমন আসছে? গত বছর এরকম টাইমে আমরা একটু জোরে বলবেন। এখানে অনুষ্ঠানে এসেছিলাম আমরা, এরকম কম্বল দেবে বলে বাচ্চা থেকে আমরা খবর পেলাম যে বাঘ খেয়েছে মহিপুর লখনাবাদ। আমরা ডাক্তার চলে গেলাম, পুরো টিম ছিল আমার, 3টে টিম আমার পুরো গিয়েছি। যাওয়ার পরে এখন ফরেস্টার থেকে বলছে নদীর পাড়ে বাঘ আছে, মানে নদীর পাড়ে, কিন্তু বাঘ আমরা ওখানে জাল টাল ঘিরে দেখলাম, ভিতরে বাঘ নেই, কিন্তু গ্রামের পাড়ে বাঘ বসে আছে সাইডে। এখন আমাদের কেউ লক্ষ্য পেয়েছে যে গ্রামের পাড়ে বাঘ, যখন বাঘ বলার সঙ্গে সঙ্গে বাঘ কিন্তু তখন গ্রামের ভিতরে ছুটে ছুটে ঢুকছে। তাহলে আমার চারদিকের লোক ছুটে ছুটে দেখছি যে কোন জায়গায় আড়ালে বাঘটা বসে যাবে। তাহলে সেই যে জায়গায় বাঘ বসে সেই জায়গাটা এখন লোক, যেটা বয়স্ক লোক কাজ করছে ওখানে, কাজ করতে করতে সেই লোক কিন্তু বাঘ দেখতে পাইনি, কিন্তু ওই লোকটা আমরা বাঁচাতে গিয়ে এখন চারদিকে আমরা লোক রাউন্ড করে বেড দেওয়ার জন্য ওই লোকটা এখন সজনা গাছ এখন নিচে গাছ উপরে উঠে গেছে, ওই লোকটা বাঁচাতে গিয়ে আমার একটা লোক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অনেক গণেশ সামনে। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের এর জন্য সরকারিভাবে কি সাহায্য পাচ্ছেন?
সরকারিভাবে দিয়েছে কত টাকা তুমি বলবে ওদের সঙ্গে। ওনাকে ছেড়ে আপনারা যারা এইভাবে রিস্ক নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নিজেদের পরিবারকে বাঁচাচ্ছেন, নিজেদের গ্রামের মানুষকে বাঁচাচ্ছেন, সেই দিক দিয়ে সরকারের কি ভূমিকা নিয়ে? বাঘ উঠলেই 1000 টাকা করে দেয়। বাঘ বাঘ মানে লোকালয় উঠলে খবর পেলে আমাদের নিয়ে যায় 1000 টাকা করে দেয়। হ্যাঁ একদিন মাথা পিছু মাথা পিছু 1000 টাকা। আমরা 45 জন আছি। পুরো টিমটাকে আপনাদের নিয়ে যায়? হ্যাঁ পুরো টিম নিয়ে যায়। মানে তাতে কি আপনারা কি মনে করছেন যে জীবনের ঝুঁকি কেমন? জীবন তো ঝুঁকি মানে মানুষ মানে বাঘের সঙ্গে লড়াই করে আমাদের বাঁচতে হচ্ছে। এখন বাঘের সঙ্গে লড়াই করে মানুষকে বাঁচাতে হচ্ছে আমাদের গ্রামে। আপনারা কি চাচ্ছেন এর থেকে আরো বেশি পারিশ্রমিক হলে ভালো হয়? এর থেকে মানে পারিশ্রমিক মানে আমরা চাই যে একটা পুলিশ মানে সেদিকে কাজ করলে 2000 টাকা, আমাদের মনে হয় মাইনে সিস্টেম করলে খুব ভালো হয়। আপনাদের মনে হয় যেটা মাইনে সিস্টেমগুলো। আপনার নাম? আমরা লুৎফর মোল্লা। করা হবে, বিশেষ করে ইউথরা জানতে বলছি আপনারা থাকুন, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং তারপরেই যেটি যেসব ভাইরা আছে তাদেরকে নিয়ে আমরা ভালোভাবে কাজ করতেও পারবো, কেননা তারাও একটা উৎসাহ পাবে। আপনারা কি চাইছেন? সরকারের কাছে কি দাবি দাবা আপনাদের আছে? সরকারের কাছে একটাই দাবি, তো আমরা তো সবাই মানে যেখানে বাঘ উঠছে সেখানে তো আমরা তাদের নিরাপত্তা দিই। তা আমরা সরকারের কাছে একটু আবেদন করতে চাই, আমাদের কিছু ভাতা করে দেওয়া হবে, দিলে আমরা একটু জীবনযাপন করতে পারবো ভালো মতো। এতদিন আমার তো আজকের দীর্ঘ আইলার বছর আগে থেকে। কতদিন এর কাজের সঙ্গে যুক্ত হয়েছেন আপনারা? আইলা বছর, আজকে তারও 15-20 বছর, 18-20 বছর এইভাবে আমরা করছি। জীবনযাপন চলছে? হ্যাঁ, চুবিঝাড়া বাঘ ধরা থেকে, কেল্লার বাঘ ধরা থেকে, তোমার কাঁটামারি তালগাছ উঠে চলে সেই বাঘ ধরা থেকে, সেখান থেকে আমরা এইভাবে জীবনযাপন করছি। এখন আগে তো মাইনে ঠিক বুঝে পেতাম না, এখন বর্তমান যেসব সাহেবরা এসছে ওনারা আমাদের মাইনেটা যে কদিন কাজ করি সেই কদিন মাইনেটা এখন বুঝে দেয়। বর্তমান যে আমাদের রেঞ্জারবাবু আছে কি আমাদের আরও যে সাহেবরা আছে, আমাদের পার্থ সাহেব কিংবা আমাদের ম্যাম ডিওপো সাহেব নিশা গোস্বামী, আচ্ছা, ওনারা আসার পথে আমরা মাইনেটা এখন বুঝে পাচ্ছি, মানে যে কদিন খাটছি সে কদিন মাইনেটা বুঝে পাচ্ছি। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম উসমান মোল্লা।